কর্পোরেট ওয়ার্ল্ড নিয়ে কথা বলতেছি। তো কর্পোরেট ওয়ার্ল্ড অনেকটাই মাথা ঘোরানো আছে, যেখানটার মধ্যে যে কোনো কর্পোরেট সেক্টরে যদি আমরা কাজ করতে চাই বা প্রাইভেট সেক্টরে কাজ করতে যাই, তাহলে পরে ওইখানে আমাদের কেন হচ্ছে পুরো চাপ থাকে, বা আমি বলতে চাই কেন হচ্ছে বলে যে কেরিয়ার ভালো না, আর কেন হচ্ছে আমরা কর্পোরেট মজদুর হয়ে যাই। তো সবার প্রথমে বুঝতে লাগবে যে আমি তো হচ্ছে যেরকম কলেজ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম হিস্ট্রি অনার্সকে নিয়ে, তো আমার কর্পোরেট সেক্টরের মধ্যে এই ফিল্ডে আমি নাই। কিন্তু গ্র্যাজুয়েশন আসে দেখে আমি হচ্ছে সেলসের মধ্যে জবসগুলো করছিলাম। তো আমার ফার্স্ট সেলসে জব হয়েছিল একটা হচ্ছে কেনি বলে বলতে পারো কর্পোরেট ইন্ডাস্ট্রি, যে হচ্ছে টু হুইলার্স ভেহিকেল বিক্রি করে। তো আমি ওইখানটায় হচ্ছে সেলসম্যান হিসাবে বা সেলস এক্সিকিউটিভ হিসাবে আমি এখানে কাজ করতে চাইছিলাম। তো আমার এক্সপিরিয়েন্সে আসে, আর তার সঙ্গে হচ্ছে আমি যতগুলো মানে বাদবাকি যে এক্সপিরিয়েন্সের জন্য বা ইন্টারভিউ দিতে পারছি, সেগুলোর জন্য আমি অনেক জিনিস বুঝছি যে এই ফিল্ডটা একদমই হচ্ছে বেকার আছে। কর্পোরেট হয়েছিল 2024-এর মধ্যে। তো জার্নিটা যখন আমি শুরু করলাম, দেখো কর্পোরেট মজদুরের বলে কেন, দেখো এটাও একটা মানে হচ্ছে লেবার খাটার মধ্যে যেরকম সেলসের কাজগুলোতে থাকি। তো আমি আমার বাবালের হিসাবে বলবো, মানে আমি যেই বাবালে কর্পোরেট বলটাকে দেখছি বা আমার পয়েন্ট অফ ভিউ যেটা থাকে ওইটার হিসাবে আমি বলতেছি, আপনাদের মানে হয়তো আলাদা থাকতে পারবে বেসরকারি কাজের জার্নিটাই বললাম। তো দেখো এখানে হচ্ছে কি, আমি যে জার্নিটা শুরু করছিলাম সেটা সেলস এক্সিকিউটিভের মধ্যে। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি যতগুলো কাজে আপাতত পাইছিলাম, যেগুলোতে আমি ইসে করছিলাম আর যেই সেলসের কাজ করছিলাম, ওখানে মেনলি হচ্ছে টার্গেট সিস্টেম থাকে। আর এই জিনিসটা একদমই আমার বেকার লাগে, যেখানটা হচ্ছে কাস্টমারকে চাটতে লাগে না, যেখানটা ওদেরকে স্যার স্যার সবসময় বলা বা দাদা বলতে পারবেন না, এইটা বলতে পারবেন না, দাদা বলতে পারবেন না। তো আমি এইগুলা জিনিস একদমই আমার বেকার লাগে যেরকম কর্পোরেট সেক্টরে। কিন্তু আমি বাধ্য হয়ে আমাকে কাজ করতে লাগলো। তো বাধ্য হয়ে কেন কি, দেখো যদি তোমার কাছে যদি ইএমআই থাকে বা যে কোনো থাকে বা পয়সা উপার্জন করতে লাগবে, তাহলে পরে তোমাকে ওই কাজগুলো করতেই লাগবে। এইটাই হচ্ছে তোমার ওই বাবলটাতে তোমার মানে বাবল বা তোমাকে কর্পোরেট মজদুর বাঁধায় দেয়, যাদের মধ্যে হচ্ছে মানে কোনো পরিবারের জিম্মেদারি থাকে বা মানে পরিবারকে তোমাকে চলাইতে লাগবে বা ইসে করতে লাগবে, তাহলে পরে তোমাকে ওই কাজগুলো তো করতেই লাগবে। মেন হচ্ছে কর্পোরেটের মধ্যে। এবার মেন হচ্ছে এইখানটায় ভাই, হাসলি তুমি হচ্ছে 10,000-এর থেকে 12,000-এর মধ্যেই স্যালারি পাবা, গ্র্যাজুয়েশন লেভেলের ইসে থাকে। আর যেগুলো যদি ম্যানেজার থাকো আর একদমই বেকার এই ফিল্ডটা, যেখানটা হচ্ছে এই ফিল্ডের মধ্যে তুমি যদি মানুষকে চাটতে তো লাগে, কিন্তু তোমার ম্যানেজারকে যদি ভালো চাটতে পারো, তাহলে পরে তোমার প্রমোশন হবে বা ইসে হইতে পারে। এবার হচ্ছে কি জানি বলে, দেখো এবার হচ্ছে সবথেকে যখন আমি আরও অন্য জায়গার মধ্যে একটা ব্যাংকের মধ্যে প্রাইভেট ব্যাংকের মধ্যে যখন আমি ইন্টারভিউ দিতে গেছিলাম সেলসের জন্য, তো ওইখানে আমাকে কত কিছু জিজ্ঞাসা করছিল। মাল হচ্ছে আমি ওখানে ব্যাংকের মধ্যে কাজ করতে গেছিলাম বা সেলসের কাজ করতে গেছিলাম, তো আমার হিস্ট্রি গ্র্যাজুয়েশনে দেখেও আমাকে হিস্ট্রি নিয়ে কোশ্চেন করছে, যেখানটায় ও এত কিছু ও জিজ্ঞাসা করলো। তো আমি বলতেছি ভাই তুই তোর ফিল্ডের মধ্যে থেকে কর, তারপর হচ্ছে সেলসে নিয়ে জিজ্ঞাসা করতে, মানে আমি ওখানে হচ্ছে আইপিএস অফিসারের ইন্টারভিউ দিতে গেছিলাম, ওইটা নিয়েই হচ্ছে ইসে করতে পারতেছে। তো ও একটা হুনু একটা সিমস ক্যাটাগরির বান্দা দেখে ওকে মনে হচ্ছিল আমি যতদূর দেখলাম। তো তারপরে হচ্ছে তো আমি ইন্টারভিউ তো মনে হয় সিলেক্ট হয়ে কি হয় নাই আমি জানি না, কিন্তু মনে হয় আপাতত যেরকম আমি অ্যান্সার দিয়েছিলাম ওইভাবে অ্যান্সার দিয়েছিলাম। যেরকম আমার 2025-এর মানে সরি 2024-এর থেকে আমি 2024 পুজো মানে দেখো 2024-এর থেকে আমার 2025-এর মধ্যে 12টা এক্সপিরিয়েন্স হয়ে গেছিল এই ফিল্ডের মধ্যে, যেখানে হচ্ছে সবাইকে চাটাচাটি করাটাই মেন হচ্ছে আপনাদের। এবার সবাই বলে কর্পোরেটের ফিল্ডের মধ্যে তো কেরিয়ার কি আছে কি নাই, দেখো কেরিয়ার একদমই না বলার দরকার। দেখো সরকারি জব যদি না পাও তাহলে পরে কোনো জায়গায় শান্তি নাই, আর কর্পোরেটে তো একদমই শান্তি নাই। এবার হচ্ছে মেন হচ্ছে দেখো ইন্ডিয়ার মধ্যে শুধু কর্পোরেট ওয়ার্ল্ডগুলাই চাকরি থাকে, আর বিশেষ করে তুমি যদি ফ্রেশার হিসাবে থাকো তাহলে তোমাকে এই সেলস জবের মধ্যে থাকবে, যেখানে টার্গেট সিস্টেম এগুলাই থাকবে। আমি অনেক এরকম সেলসের কাজ করছি, এখানে একদমই ফালতু, একদমই বেকার আমি বলতে পারি। একদমই কর্পোরেট বল একদমই ফালতু একটা জগৎ এটা বলতে পারো। এখানে হচ্ছে তোমাকে শুধু হচ্ছে মানে তোমার বিলসগুলো পে করার জন্য তুমি ওটা কাজ করতে পারবা, কিন্তু মাথার মধ্যে শান্তি থাকবে না, মেন্টাল প্রেশার এত থাকবে এটার মধ্যে। মেন্টাল প্রেশারের জন্য কেউ কেউ এই কাজগুলোকে ছাইড়ে দেয়, এসেও করে নেয়। ওই জন্য দেখবা যারা হচ্ছে কর্পোরেটের মধ্যে অনেক কাজ করে তাদের তুমি যদি রিলস দেখো, তারা হচ্ছে শান্তি মতন কাজ করার জন্য তারা হচ্ছে চা বিক্রি করাও শুরু করে দেয় বা আর কেউ টোটো চালানোও শুরু করে দেয়, ওইটা ওদেরকে বেশি বেনিফিট দেয় কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যে থেকে যায়, মানে এরকম অনেক রিলস পাবা। তো খারাপ কি না এটা বলবো, এটা আমার বাবার হিসাবে আমি বললাম যে কর্পোরেট ওয়ার্ল্ড একদমই বেকার, একদমই টোটালি ওয়েস্ট অফ টাইম। তুমি তার থেকে ভালো যদি কোনো বিজনেসের মধ্যে যদি ধ্যান দাও না বা কোনো হাতের কাজে যদি শিখো না, তাহলে পরে এসে থাকতে পারবে। এটাই একটা জিনিস যেটা আমি বললাম যে কর্পোরেট ওয়ার্ল্ড কেন একদমই বেকার।